رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কোরআন শিক্ষার 17তম ক্লাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিফাতের বিবরণ ও ব্যবহারের প্রথম ক্লাস। আজকে আমাদের 17তম পাঠ হচ্ছে সিফাতের আলোচনা। সিফাত, তো সিফাত বিষয়টা কি আসলে? সিফাত মানে হচ্ছে গুণ। আমরা যদি সিফাতের শাব্দিক অর্থ হিসাব করি তাহলে সিফাত মানে হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। তো আমরা হরফের মাখরাজ শিখেছি, হরফের মাখরাজ শিখেছি। তো মাখরাজ হচ্ছে হরফের উচ্চারণের স্থান। হরফগুলো কিভাবে মানে কোথায় থেকে উচ্চারণ হয় এটার নাম হচ্ছে মাখরাজ। হরফগুলো কোথায় থেকে, মুখের কোথায় থেকে, ঠোঁটের কোথায় থেকে, কোনটা কোনটার সাথে লেগে উচ্চারণ হচ্ছে, এগুলো হচ্ছে মাখরাজ বা উচ্চারণের স্থান। আরেকটা বিষয় আছে মাখরাজের মতোই কিছুটা, সেটা হচ্ছে সিফাতুল হুরুফ বা হরফ সমূহের সিফাত। তো সিফাত বিষয়টা কি? সিফাত হচ্ছে হরফের বৈশিষ্ট্য। এক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, কিন্তু একটা হরফ আর আরেকটা হরফের ভিতর কিন্তু পার্থক্য আছে। আমরা দেখেছি যেমন এক জায়গায় থেকে উচ্চারণ হচ্ছে যে তোয়া দাল তা, তো সেই জায়গায় তোয়া এবং তা দুইটার কিন্তু উচ্চারণের পার্থক্য আছে, বৈশিষ্ট্যের পার্থক্য আছে, যে তোয়াটা মোটা হচ্ছে, তাটা চিকন হচ্ছে। আবার একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে জোয়া জাল, তো সেক্ষেত্রে জোয়াটা মোটা হচ্ছে, জালটা চিকন হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে শিন এই বর্ণটা উচ্চারণ করার সময়, জিম এই বর্ণটা উচ্চারণ করার সময় আমরা খুব কঠিন ভাবে উচ্চারণ করছি। আবার দেখা যাচ্ছে যে সা, এটা আমরা খুব নরম করে উচ্চারণ করছি। জাল, এটা খুব নরম করে উচ্চারণ করছি। আবার দেখা যাচ্ছে সিন, সদ, সা, সা, এগুলা উচ্চারণ করার সময় একরকম একটা শব্দ হচ্ছে মুখের মধ্য থেকে। শিন উচ্চারণ করার সময় মুখের মধ্যে একটা বাতাস তৈরি হচ্ছে। তো এইরকম ভাবে উচ্চারণের স্থান বাদেও প্রত্যেকটা হরফের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। উচ্চারণের স্থান বাদেও প্রত্যেকটা হরফের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো এটার নামই মূলত সিফাত, এটার নামই মূলত সিফাত। তাহলে হরফের যে আলাদা বৈশিষ্ট্য, এটার নাম হচ্ছে সিফাত। বিষয়টা একটু কঠিন, একটু কঠিন বিষয়। তো আমরা মোটামুটি বোঝার চেষ্টা করব যেগুলো খুবই প্রয়োজনীয়। সবগুলো সিফাত আমাদের মনে রাখার প্রয়োজন নাই। মাখরাজ শেখার সময় অনেক কিছুই আমরা সিফাতের শিখেছি টুকটাক করে, সেগুলো এখন বললে আপনারা বুঝতে পারবেন। যেমন ওই যে জাল কিন্তু আমরা নরম করে পড়া শিখেছি, সদ সিন সা এগুলাকে কিন্তু একটু অন্যরকম করেই পড়া শিখেছি। তো যেগুলার একেবারে সিফাতের বিষয়টা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, সেগুলো কিন্তু অলরেডি আমরা শিখেছি মোটামুটি। তো এখানে আরো বিস্তারিত আমরা শিখবো, যতদূর পারা যায় আপনারা বোঝার চেষ্টা করবেন। যেগুলা খুবই মনে রাখা বেশি প্রয়োজনীয় সেগুলো আমি মার্ক করে দিব যে এগুলা একটু বেশি করে মনে রাখবেন আপনারা। জাস্ট সেগুলা যদি আমরা হিসাব করতে পারি তাহলে মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত সিফাতের বিষয়টা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সিফাতুন লাজিমাতুন, সিফাতুন লাজিমা, সিফাতুন লাজিমা। লাজিম মানে হচ্ছে আবশ্যক, যেই সিফাতগুলো করা একবারে আবশ্যক। আর আরেকটা হচ্ছে সিফাতুন আরিদা, সিফাতুন আরিদা। আচ্ছা, তো সিফাতুন লাজিমা মানে হচ্ছে আবশ্যক। আমাদের এই সিফাতের ক্লাস কিন্তু দুইটা হবে। আমরা আরো একটা ক্লাসে বাকি অর্ধেক সিফাত শিখবো, আজকে অর্ধেক সিফাত শিখবো। তো দুই প্রকারের মধ্যে তাহলে আজকে আমরা সিফাতুল লাজিমার বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা আবশ্যক। সিফাতুল লাজিমা ওই সিফাতকে বলে যেই হরফের জন্য যেই নির্দিষ্ট সিফাত রয়েছে, সেই সিফাত অনুযায়ী যদি হরফটা আদায় না করা হয় তাহলে এই হরফটাই একেবারে হয় না, একেবারে ত্রুটিযুক্ত হয়ে যায়, ত্রুটিপূর্ণ হয়ে যায়। তার মানে সিফাতুল লাজিমা হচ্ছে আবশ্যক সিফাত,
যেই সিফাত আদায় না করলে যেই সিফাত আদায় না করলে ওই হরফটার উচ্চারণই আর ঠিকঠাক থাকে না, স্বাতন্ত্রতাই নষ্ট নষ্ট হয়ে যায়। এটার নাম হচ্ছে সিফাতুন লাজিমা বা আবশ্যক সিফাত। আচ্ছা, এগুলোর আবার বেশ কিছু প্রকার আছে। এই আবশ্যক সিফাতগুলোর মধ্যে অনেকগুলো প্রকার আমরা শিখব। যেমন এই যে আমরা দেখি এখানে উদাহরণ দিয়েছে যে আসলে সিফাতুল লাজিমা বলতে কি। যেমন এই যে ত এবং তা, ত এর মধ্যে একটা সিফাত রয়েছে, সেটা হচ্ছে গোল করে পড়া, মুখ গোল করে পড়া। এখন তোয়াকে যদি আপনি মুখ গোল করে মোটা না করে পড়েন তাহলে কিন্তু আর তোয়া তোয়া থাকে না, সেটা তা হয়ে যায়। তাহলে আমরা তোয়ের যেটা সিফাত, এই সিফাত যদি আদায় না করি, তোয়াকে যে মোটা করে মুখ গোল করে পড়তে হয়, এই সিফাত যদি আদায় না করি তাহলে হরফটা একেবারে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। অনুরূপ ভাবে আমরা সোয়াদ এবং সিনের বিষয়টা দেখতে পারি। সেখানে সোয়াদ মোটা করে উচ্চারণ করতে হয় যে স। এখন আপনি যদি সদ জবর সা পড়েন তাহলে কিন্তু সেখানে আর সোয়াদের সিফাতই থাকে না, বরং সেটা সিন হয়ে যায়। তো এই টাইপের যে বিষয়গুলো আছে যে একেবারে চেঞ্জ হয়ে যায়, এরকম যদি হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সিফাতুল লাজিমা, যেগুলো আদায় না করলে অর্থের পরিবর্তন হয়ে যাবে, হরফ পরিবর্তন হয়ে যাবে, সবকিছু একবারে এলোমেলো হয়ে যাবে। এটার নাম হচ্ছে সিফাতুল লাজিমা। এরপর হচ্ছে সিফাতুল আরিদা, আরেকটা আছে হচ্ছে আরিদা। আরিদা হচ্ছে ওই সিফাতকে বলে যেই সিফাত ওই হরফের জন্য আছে, কিন্তু ওই সিফাত অনুযায়ী যদি আমরা আদায় না করি, ওই বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে যদি আমরা উচ্চারণ না করতে পারি, তারপরে হরফের সৌন্দর্য নষ্ট হয় কিন্তু হরফটা একবারে পরিবর্তন হয়ে যায় না। যেমন আমরা গতকালকের ক্লাসে শিখেছি র পোর বারিক, র পোর বারিক। র কখন মোটা করে পড়তে হয়, কখন চিকন করে পড়তে হয়। এখন হিসাব করেন, র মোটা করেও পড়লে সেটা র থাকবে, র চিকন করে পড়লেও সেটা র থাকবে। অন্য কোনো হরফের সাথে কিন্তু এটা মিশে যাবে না। কিন্তু আপনি যদি মোটা চিকনের জায়গাটা ঠিকঠাক না করতে পারেন তাহলে সৌন্দর্য নষ্ট হবে। বা আল্লাহ শব্দের যে লামটা, লামের যে একটা সিফাত আছে, এই সিফাতটার ক্ষেত্রে যদি আপনি মোটা চিকন করেন, তো যেখানে ল বলা দরকার সেখানে যদি লা বলেন তাহলে অর্থের পরিবর্তন হয়ে লাম অন্য কোনো হরফের সাথে মিশে যাবে। বিষয়টা কিন্তু এমন না, লাম লামই থাকবে, হয়তো শুনতে একটু অন্যরকম লাগবে, একটু বাজে লাগবে, এটাই। এই জন্য বলছে যে সিফাতুন আরিদা, আরিদা ওই সিফাতকে বলা হয় যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত রয়েছে ওই সিফাত অনুযায়ী আদায় না করলে হরফটি বাকি থাকে কিন্তু হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন মিম এবং নুন হরফ তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়, যদি গুণনার সিফাত আদায় না করা হয় তাহলে সেটা কি হবে? তাহলে কিছুই হবে না, মিম আর নুন কি আলাদা হয়ে যাবে? যে জায়গায় আন্না এরকম গুণনা করে উচ্চারণ করা দরকার, সেই জায়গায় যদি কেউ উচ্চারণ করে যে আন্না, তাহলে কি নুন কি অন্য কিছু হয়ে যাবে, অন্য কোনো হরফ হয়ে যাবে? একদমই না, কিন্তু শুনতে খারাপ লাগবে। এই জন্য এটা হচ্ছে সিফাতুল আরিদা, যেটা সৌন্দর্য নষ্ট হয় কিন্তু হরফ পরিবর্তন হয়ে যায় না। এখন সিফাতুল লাজেমা যেগুলো আছে, এই লাজেমা গুলো আমরা এখন শিখবো। প্রথম প্রকার সিফাত যেটা, তো এই প্রথম প্রকার আবশ্যক সিফাত যেগুলো আদায় না করলে হরফ পরিবর্তন হয়ে যেতে পারে, এইরকম সিফাত আছে হচ্ছে দুই ভাগ। এই সিফাত গুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিফাতুল লাজিমাতুন মুতাগাদ্দা, আর আরেকটা হচ্ছে সিফাতুল লাজিমাতুন গায়রু মুতাগাদ্দা। মুতাগাদ্দা মানে হচ্ছে বিপরীত। তাহলে সিফাতুল লাজিমাতুন মুতাগাদ্দা, মুতাগাদ্দা মানে যেই সিফাতের আবার বিপরীত সিফাত আছে। বিপরীত সিফাত কেমন? ওই যে একটা হরফ মোটা করে পড়তে হয়েছে তাহলে আর একটা চিকন হরফ আছে, তাহলে এটা তো বিপরীত হলো অবশ্যই। তো এইরকম ভাবে যেই সিফাত গুলোর বিপরীত সিফাত আছে সেগুলোকে বলা হয় মুতাগাদ্দা, আর যেই সিফাত গুলোর বিপরীত সিফাত নাই সেগুলাকে বলা হয় গয়রে মুতাগাদ্দা। তার মানে মুতাগাদ্দা মানে হচ্ছে জোড়াই জোড়াই, মুতাগাদ্দা মানে হচ্ছে জোড়াই জোড়াই সিফাত। মানে এক প্রকার আছে তার সাথে আরো এক প্রকার থাকবে, এক প্রকার আছে তার সাথে আরো এক প্রকার থাকবে, এরকম জোড়াই জোড়াই থাকবে। বিপরীত হলে তো একটা হলে তার আরেকটা বিপরীত অর্থাৎ আরেকটা জোড়া থাকবে। তাহলে আবশ্যক সিফাত গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেগুলার জোড়া আছে আর যেগুলার জোড়া নাই। সিফাতুল লাজিমাতু মুতাগাদ্দা, আর একটা হচ্ছে সিফাতুল লাজিমাতুন গায়রু মুতাগাদ্দা, যেগুলোর জোড়া নাই। এক নম্বর যেটা মুতাগাদ্দা আমরা বললাম, মুতাগাদ্দা মানে কি? মুতাগাদ্দা বলা হয় যার বিপরীতে অন্য আরেকটা সিফাত থাকে, অন্য আরেকটা সিফাত থাকে। তো আরেকটা সিফাত থাকা মানে কি? জোড়ায় জোড়ায় থাকা। তো এই সিফাতুল মুতাগাদ্দা মোট হচ্ছে 5 জোড়া, 5 জোড়া মানে হচ্ছে 10টা, আর আরো একটা অতিরিক্ত আছে সেটা সহ মোট 11টা সিফাত। সিফাতুল মুতাগাদ্দা তাহলে মোট 11টা, 5 জোড়া এবং একটা অতিরিক্ত। এর মধ্যে প্রথম জোড়া কি?
প্রথম জোড়া হচ্ছে হামস এবং জাহার। হামস এবং জাহার। হামস এবং জাহার কাকে বলা হয়? হামস এবং জাহার কাকে বলা হয়? প্রথম জোড়ার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে শ্বাস জারি থাকা ও শ্বাস বন্ধ হওয়ার কারণে আওয়াজ বড় ও ছোট হওয়া। শ্বাস জারি থাকা ও শ্বাস বন্ধ হওয়ার কারণে আওয়াজ বড় ও ছোট হওয়া। হামস হচ্ছে সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে এবং আওয়াজ ছোট হয়। এর হরফ হচ্ছে 10টা। এখানে দেখেন ফা হা সা হা সিন খ সদ সিন কাপ্তা। তো এই যে তিনটা এরকম করে শব্দ লিখেছি, ফাহা সাহু শাকসুন সাকাত, সম্ভবত এরকম করে পড়ে। তো এইভাবে আমরা মুখস্থ রাখতে পারি। এখন মুখস্থ না রাখলেও আপনি যদি ঠিকঠাক করে এগুলোর মাখরাজ উচ্চারণ করেন তাহলে সিফাত ইনশাল্লাহ হয়ে যাবে। তো তারপরে আমরা একটু দেখি আসলে সিফাত প্র্যাকটিস করে এখানে কেমন উচ্চারণ হচ্ছে। এগুলার উচ্চারণ হচ্ছে যে শ্বাস জারি থাকে এবং আওয়াজ ছোট হয়। 1 নম্বর জোড়ার ক্ষেত্রে এই 10টা হরফের ক্ষেত্রে শ্বাস জারি থাকে এবং আওয়াজ ছোট হয়। এবং সিফাত বুঝার ক্ষেত্রে টেকনিক হচ্ছে আমরা এগুলাকে সুকুন দিয়ে পড়বো। যেমন আপনি সিনটা উচ্চারণ করেন, হামজা সিন জবর আস, আস, তো শ্বাস কিন্তু জারি থাকছে, বন্ধ হয়ে যাচ্ছে না। হামজা সিন জবর আস, হামজা সিন জবর আস। যেমন ভাবে হামজা লাম জবর আল, আল যদি বলি তাহলে কিন্তু আর এরকম হামজা সিন জবর আস, এই যে শ্বাসটা এরকম কিন্তু জারি থাকে না। তার মানে এখানে যে হরফগুলো আছে, হামজা সিন জবর আস, হামজা সা জবর আস, এরপর হামজা হা জবর আহ, তো এই যে আহ, এরকম করে কিন্তু আওয়াজটা জারি থাকছে। হামজা ফা জবর আফ, এই যে ফায়ের একটা বাতাস তৈরি হচ্ছে, তার মানে আওয়াজটা জারি থাকছে এবং আওয়াজটা একটু ছোট হচ্ছে। এটার নাম হচ্ছে হামস। তো হামসের যদি এরকম 10টা হরফ থাকে তাহলে বাকি যে 19টা হরফ আছে তাহলে এর বিপরীত সিফাত হবে। যেহেতু এই সিফাতুল লাজিমাতুল মুতাদাদ্দা, মুতাদাদ্দা মানেই হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে। সুতরাং এর বিপরীত সিফাত কি হবে তাহলে? বিপরীত সিফাত হবে বাকি 19টা বর্ণ যেগুলো আছে সেগুলোর সময় আর শ্বাস জারিও থাকবে না, আর আওয়াজ ছোট হবে না, বরং বড় হবে। যেমন এইগুলা বাদে যদি আমরা একটা হরফ উচ্চারণ করি, যেমন বা, তো হামজা বাজুর আব, এই যে আব, বায়ের উচ্চারণটা কিন্তু শেষ, এই জায়গায় কিন্তু শ্বাস জারি থাকছে না। তারপরে হচ্ছে আমরা যদি নুনের উচ্চারণ করি, হামজা নুন জবর আন, শেষ, এটা কিন্তু জারি থাকছে না। হামজা মিম জবর আম, এটা কিন্তু জারি থাকছে না উচ্চারণটা। তাহলে 1 নম্বর জোড়া হচ্ছে এটা হামস এবং জাহার। হামস এবং জাহার। হামস হচ্ছে যেগুলাতে জারি থাকে, এখানে মোট 10টা হরফ আছে, ফাহা সাহা শিন খ সদ সিন কাপ্তা, এই 10টা বাদে বাকি 19টা বর্ণ এগুলোর ক্ষেত্রে আওয়াজ জারি থাকে না। এখন আমরা এটার সিফাত বুঝি না বুঝি, হামজা বাজবর আব, এরকম করে কি আমরা আওয়াজ জারি রাখবো? অবশ্যই রাখবো না। তো বাজে জাহার বা তাজে হামস, এই সিফাতের এই নাম না জানলেও আমরা মাখরাজ অনুযায়ী ঠিকঠাক উচ্চারণ করলে এই সিফাত আদায় হয়ে যাবে। সুতরাং যদি খুব বেশি কষ্ট হয় তাহলে এই সিফাতকে আলাদা করে মনে রাখার খুব বেশি প্রয়োজন নাই। মাখরাজ ঠিকঠাক আদায় করতে পারলে অনেকটাই এই সিফাত আদায় হয়ে যাবে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে সিদ্দা এবং রিক হওয়া। সিদ্দা এবং রিক হওয়া 2 নম্বর জোড়া, সিদ্দা এবং রিক হওয়া। এবং মনে রাখতে হবে এটা কিন্তু আমরা সব এখন সিফাতুল লাজেমা পড়ছি, লাজেমার আবার একটা প্রকার পড়ছি জাস্ট, যে বিপরীত যেগুলার আছে জোড়ায় জোড়ায়। তাহলে 2 নম্বর জোড়া কি সিদ্দা এবং রিক হওয়া, এবং এর সাথে আরেকটা আছে তাওয়াসসুত, তাওয়াসসুত। তাহলে এখানে কিন্তু মোট 3টা হয়ে গেল। ওই যে একটা অতিরিক্ত বলেছিলাম, জোড়ায় জোড়ায় থাকবে কিন্তু একটার মধ্যে একটা অতিরিক্ত আছে। তো এই 2 নম্বর জোড়ার মধ্যে একটা অতিরিক্ত আছে, সেটা হচ্ছে সিদ্দা, রিখওয়া এবং তাওয়াসসুত। সিদ্দা কি? সিদ্দা হচ্ছে যেই সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে শক্তভাবে হচ্ছে ধাক্কা লাগার কারণে আওয়াজ বন্ধ হয়ে যায় এবং আওয়াজ শক্ত হয়, এইগুলার নাম হচ্ছে সিদ্দা। সিদ্দা মানে হচ্ছে কঠিন, মানে কঠিন করে যে হরফগুলো উচ্চারণ করছি। যেমন আমরা জিম, জিম খুব কঠিন করে উচ্চারণ করি, আজ। দাল খুব কঠিন করে উচ্চারণ করি, দাল, দাল, আদ। কাপ খুব কঠিন করে উচ্চারণ করি, আক। এগুলা কিন্তু আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে আওয়াজ কিন্তু একটু কঠিন হচ্ছে, আক, কলকলা করে ফেলি এবং কঠিন উচ্চারণ হয়, আত্ম, আব, এরকম। তো সিদ্ধা মানে হচ্ছে কঠিন উচ্চারণ করা। তো এই ক্ষেত্রেও আপনি যদি মাখরাজের বিষয়গুলো ঠিকঠাক রাখেন, আমরা মাখরাজ পড়ার সময় বলেছি যে জিমকে একটু কঠিন উচ্চারণ করতে হবে। দালের উচ্চারণটা কঠিনই করি আমরা কলকলা করার সময়, কফের উচ্চারণটা কঠিনই করি, তয়ের উচ্চারণটা কঠিনই করি। সুতরাং এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই।
এরপর হচ্ছে রিখওয়া। রিখওয়া হচ্ছে সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে সহজে ধাক্কা লাগার কারণে, মানে এত কঠিন করে উচ্চারণ করি না, যদি আওয়াজ জারি থাকে এবং আওয়াজ নরম হয়, এটার নাম হচ্ছে রিখওয়া। তো রিখওয়ার হরফ হচ্ছে সিদ্ধা এবং তাওয়াসসুত বাদে যেই বাকি 16টা আছে, তার মানে সিদ্ধার হরফ আছে 8টা আর তাওয়াসসুতের আর 5টা আছে। ওই 5টা আর এই 8টা বাদে মোট 13টা হরফ। এই 13টা বাদে মোট 16টা হরফ। 16টা হরফ হচ্ছে রিখওয়া, অর্থাৎ সেই হরফগুলোকে আমাদেরকে নরম করে উচ্চারণ করতে হবে এবং আওয়াজ হালকা জারি থাকবে। আর তাওয়াসসুত হচ্ছে, তাওয়াসসুত মানে হচ্ছে মধ্যম। তাওয়াসসুত মানে মধ্যম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আর আমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে। তো সেইখান থেকে তাওয়াসসুত, তাওয়াসসুত মানে হচ্ছে মধ্যম। তার মানে মধ্যম মানে কি, সিদ্ধার মতো অত কঠিনও না, আবার রিখওয়ার মতো অত নরমও না। এরকম 5টা হরফ আছে। এরকম 5টা হরফ আছে। 5টা হরফকে আমরা মনে রাখতে পারি লান আমার, লান আমার বা লান নাউমার, এরকম করে মনে রাখতে পারি। সেখানে লাম নুন আইন মিম র। তো এইগুলার ক্ষেত্রে এগুলা কিন্তু ওই জিম বা এগুলার মতো এত কঠিন হয় না। আবার সা, জাল এগুলার মতো এতটাও নরম হয় না। তাহলে তাওয়াসসুত যেমন আইনের উচ্চারণ করতে গেলে কিন্তু কিছুটা কঠিন আসে। আমরা যদি আইনের উচ্চারণ করি, যেমন আলা ইমরানা, ইমরানা, হামজা আইন জবর আ, আ, কিন্তু হামজা জিম জবর আজ, এইরকম কঠিন না। তার মানে তাওয়াসসুত মানে হচ্ছে মধ্যম। তাহলে মধ্যম আওয়াজে যেগুলো আমরা উচ্চারণ করি, যেগুলোর ক্ষেত্রে একেবারে সিদ্ধা মানে খুব কঠিন আওয়াজ হয় না, আবার রিখওয়া খুব নরম আওয়াজ হয় না, সেটার নাম হচ্ছে তাওয়াসসুত। তাওয়াসসুতের হরফ 5টা আর সিদ্ধার হরফ হচ্ছে 8টা। এই 8 5 13 বাদে বাকি 16টা নরম করে উচ্চারণ করতে হয়, যেটার নাম হচ্ছে রিখওয়া। আচ্ছা, এটাও মোটামুটি হয়ে যাবে। তাহলে 2 নম্বর জোড়াও যতটুকু পারা যায় মনে রাখলেই হবে, সমস্যা নেই। আর এরপরে 3 নম্বর জোড়াটা একটু গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। 3 নম্বর যে জোড়াটা, এটা গুরুত্বপূর্ণ এবং এটা আমরা শিখে ফেলেছি। সেটা হচ্ছে ইস্তেআলা আর ইস্তেফাল। ইস্তেআলা আর ইস্তেফাল। ইস্তেআলা মানে হচ্ছে মোটা করে পড়া। তো আমরা যে 7টা হরফ শিখেছি, যে 7টা হরফকে মোটা করে পড়তে হয়, তো সেইটা হচ্ছে ইস্তেআলার হরফ। আর ইস্তেফাল মানে হচ্ছে চিকন করে পড়া, চিকন করে পড়া। তাহলে সেই 7টা বাদে বাকি 22টা হরফকে চিকন করে পড়তে হবে, সেটার নাম হচ্ছে ইস্তেআলা। এই জোড়াটা মুখস্থ রাখতে হবে আমাদেরকে অবশ্যই, এবং এটা আমরা অলরেডি মুখস্থ করেছি। তাহলে 3 নম্বর জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে মোটা করে বা চিকন করে পড়া। তো এটার ক্ষেত্রে একটা সিফাতের নাম হচ্ছে ইস্তেআলা, আর এর বিপরীত আরেকটা জোড়ার নাম হচ্ছে ইস্তেফাল। ইস্তেআলা মানে হচ্ছে মোটা করে পড়া। মোটা করে পড়তে হয় কোনগুলো আমরা জানি, 7টা হরফ। সেটা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর মাখরাজ, গইন খ কফ। এরপর হচ্ছে পরপর 4টা বর্ণ, সাদ জদ ত দ। এই 7টা বর্ণ বাদে বাকি যে 22টা আছে সেটা ইস্তেফালের হরফ। এক্ষেত্রে আমাদেরকে চিকন করে পড়তে হবে। চতুর্থ জোড়া, চতুর্থ জোড়া হচ্ছে ইতবাক আর হচ্ছে ইনফিতা। ইতবাক আর ইনফিতা। ইতবাক এবং ইনফিতা বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা, যে এই হরফগুলো উচ্চারণের সময় কোনটা উপরের তালুর সাথে লাগছে আর কোনটা লাগছে না, কোনটা উপরের তালুর সাথে লাগছে আর কোনটা লাগছে না, এইগুলোর উপর ভিত্তি করে এই 4 নম্বর জোড়াটা, 4 নম্বর জোড়ার প্রকার কি, ইতবাক এবং ইনফেতা। ইতবাক এবং ইনফেতা। এইখানে ইতবাক হচ্ছে এই সিফাতের হরফগুলো আদায় করার সময় জিহ্বার মধ্যস্থান উপরের তালুর সাথে লেগে যাবে। যেমন সাদ, দাদ, ত, দ, আপনি সুকুন দিয়ে উচ্চারণ করেন, হামজা সাদ জবর আস, মধ্যখান কিন্তু উপরের তালুর সাথে লেগে যাচ্ছে। হামজা দাদ জবর আদ, এরপর হামজা ত জবর আত, হামজা দাদ জবর আদ, মধ্যখান কিন্তু উপরের তালুর সাথে লেগে যাচ্ছে। এবং এটা তো পরপর 4টা বর্ণ, তাহলে আমরা মনেই রাখতে পারবো। তাহলে সাদ জদ ত দ, সাদ জদ ত দ, এই 4টা হচ্ছে ইতবাকের হরফ। বাকি যে 25টা আছে এটা হচ্ছে ইনফিতা। এগুলা উচ্চারণ করার সময় সাধারণত জিহ্বার মধ্যখান নিচের দিকে চেপে মুখ খুলে আদায় করতে হয়। এগুলোর ক্ষেত্রে উপরের তালুর সাথে লাগে না। জোড়া হচ্ছে ইজলাক আর ইসমাত। ইজলাক আর ইসমাত। এই ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হচ্ছে হরফগুলো আমরা কতটুকু তাড়াতাড়ি আদায় করছি বা কতটুকু ধীরে সুস্থে আদায় করছি। এটার ক্ষেত্রে ইজলাক, ইজলাক হচ্ছে সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বা এবং ঠোঁটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় করার নাম হচ্ছে ইজলাক।
যেমন ফা, এটা কিন্তু আমরা কি করছি, জিহ্বার ঠোঁটের কিনারা দিয়ে কিন্তু এগুলা র, মিম, নুন, লাম, বা এই সবগুলা কিন্তু ঠোঁট থেকে উচ্চারিত এবং জিহ্বা থেকে উচ্চারিত, একেবারে জিহ্বার আগার হরফ। ফা, এটার মাখরাজ কি? এটা মাখরাজ হচ্ছে হচ্ছে নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগার সাথে, তার মানে ঠোঁট থেকে হচ্ছে র, এইটা জিহ্বার আগা থেকে, মিম, নুন, মিম হচ্ছে ঠোঁট থেকে, নুন জিহ্বার আগা থেকে। তার মানে যেই হরফগুলা এরকম জিহ্বার আগা ঠোঁটের কিনারা দিয়ে খুব সহজে উচ্চারণ করি, তাড়াতাড়ি আদায় করি, এইগুলা হচ্ছে ইজলাক। আর যেগুলা ইসমাত হচ্ছে বাকি যে 23টা হরফ আছে এই 6টা বাদে, এক্ষেত্রে হরফগুলি নিজ নিজ মাখরাজ থেকে আদায় হয় এবং খুবই স্থির ভাবে, ধীর স্থির ভাবে, মজবুতির সাথে আদায় হয়, এগুলো হচ্ছে ইজলাক। এখন একটু খেয়াল করবেন, এদিক সেদিক করে কিন্তু একটা সিফাতের মধ্যে আরেকটা সিফাত কিন্তু ঢুকে যাচ্ছে। যে এই আমরা ওই হচ্ছে মিম দেখে আসলাম আরেকটা সিফাতের মধ্যে, নুন দেখে আসলাম আরেকটা সিফাতের মধ্যে, তো আবার আরেকটা সিফাতের মধ্যে এই হরফটাকে পাওয়া যাচ্ছে। আসলে একই হরফের একাধিক বৈশিষ্ট্য থাকতে পারে, একই হরফের একাধিক বৈশিষ্ট্য থাকতে পারে, সেই জায়গা থেকে সিফাতের এরকম পুনরাবৃত্তি হচ্ছে। যেমন তোয়াটাকে আমরা হচ্ছে ইস্তেলা বা মোটা হরফের বৈশিষ্ট্য অনুযায়ী হিসাব করলাম, আবার তোয়া কিন্তু আরেক জোড়া সিফাতের মধ্যেও আছে, সেখানে আমরা দেখছি যে তোয়াকে একটু শক্ত করে উচ্চারণ করতে হয়, তাহলে সেই শক্ত করে উচ্চারণ করার বৈশিষ্ট্য তোয়ার মধ্যে আছে, আবার তোয়াকে মোটা করে পড়তে হয়, তাহলে এই শক্ত নরম এই জোড়া সিফাতের মধ্যেও তোয়া আছে। আবার যখন আপনি হিসাব করছেন যে আপনি মোটা চিকন কোনটা পড়বেন, সেটার মধ্যেও কিন্তু তোয়া আছে। এরকম ভাবে প্রত্যেকটার মধ্যেই কিন্তু এরকম আমরা পুনরাবৃত্তি পাবো। তো সেই হিসাবে যদি মাখরাজটাকে আমরা ঠিকঠাক ভাবে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করি, সব মিলিয়ে এদিক সেদিক করে কিন্তু আমাদের সিফাত আদায় হয়েই যাবে। তাহলে 5 নম্বর হচ্ছে ইজলাক, যেগুলা ঠোঁট এবং জিহ্বার কিনারা থেকে নরম ভাবে আদায় হয়, তাড়াতাড়ি আদায় হয়, সেগুলো হচ্ছে ইজলাক। আর ইসমাত হচ্ছে যেগুলা ধীর স্থির ভাবে নিজ নিজ মাখরাজ থেকে, বাকি 23টা সেগুলা হচ্ছে ইসমাত আলোচনার বিষয়। তবে এর ভিতর থেকে আমরা জাস্ট 3 নম্বর জোড়াটা সবচেয়ে ভালো করে মনে রাখবো। আমি যদি একটু সামারি করি, তাহলে প্রথমে আমরা সিফাতের পরিচয় শিখেছি। সিফাতের পরিচয় কি? পরিচয়, সিফাত মানে হচ্ছে বৈশিষ্ট্য, তার মানে হরফ উচ্চারণ হচ্ছে এক জায়গা থেকে, মানে মাখরাজ সেটা, কিন্তু এইগুলা উচ্চারিত হওয়ার পরেও কোনোটা নরম, কোনোটা শক্ত, কোনোটা চিকন, কোনোটা মোটা, কোনোটা আওয়াজ একটু জারি থাকছে, কোনোটা আওয়াজ জারি থাকছে না, এই বৈশিষ্ট্য হিসাব করে আমরা সিফাতের বিষয় ব্যবহার করছি হরফগুলোর ক্ষেত্রে। তো এক্ষেত্রে সিফাত মানে হচ্ছে তাহলে হরফের বৈশিষ্ট্য, আর মাখরাজ মানে হচ্ছে হরফের উচ্চারণের জায়গা। উচ্চারণ যেই জায়গা থেকে হচ্ছে সেটার নাম হচ্ছে মাখরাজ, আর যেই ভাবে উচ্চারণ হচ্ছে সেটার নাম হচ্ছে সিফাত। তো সিফাত প্রথমত হচ্ছে দুই প্রকার, সিফাত প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে সিফাতুল লাজিমা আর একটা হচ্ছে সিফাতুল আরিজা। যেই সিফাত করা একবার আবশ্যক, না হলে অর্থ হরফ পরিবর্তন হয়ে যায়। আর আরিদা হচ্ছে যেই সিফাত আবশ্যক না, একবারে হরফ পরিবর্তন হয়ে যায় না, তবে সৌন্দর্য নষ্ট হয়। আচ্ছা, এখন আবশ্যক যেগুলা, সেইগুলার মধ্যে আবার দুইটা ভাগ আছে। আবশ্যক যেগুলা সেগুলোর মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা ভাগ হচ্ছে জোড়াই জোড়াই, একটা ভাগ হচ্ছে জোড়াই জোড়াই, আর আরেকটা ভাগ হচ্ছে জোড়া ছাড়া, আরেকটা ভাগ হচ্ছে জোড়া ছাড়া। তো আমরা শুধুমাত্র একটা ভাগ আজকে পড়েছি যেগুলা জোড়াই জোড়াই। তো জোড়াই জোড়াইয়ের ক্ষেত্রে মোট 11টা সিফাত আছে, 5 জোড়া সিফাত মিলে হচ্ছে 11টা, 4 জোড়া হচ্ছে 4 দুগুণে 8টা, আর এক জোড়ার মধ্যে আছে হচ্ছে 3টা। এই মোট 11টা সিফাত আজকে আমরা পড়েছি, 5 জোড়া এবং একটা অতিরিক্ত, যেগুলোর ক্ষেত্রে বিপরীত সিফাত আছে। আচ্ছা, তো কি কি সিফাত পড়েছি? প্রথমে পড়েছি হামস এবং জাহার, একটার ক্ষেত্রে শ্বাস জারি থাকে আর একটা শ্বাস বন্ধ হয়ে যায়, এটা খুব বেশি মনে রাখার প্রয়োজন নাই। দ্বিতীয় জোড়া হচ্ছে সিদ্দা, রিফা এবং তাওয়াসসুত। এটার ক্ষেত্রে সিদ্দার বিষয়টা আমরা যদি একটু মনে রাখি, বাদ বাকিগুলো এমনি অটোমেটিক আদায় হয়ে যায়। সিদ্দা মানে হচ্ছে কঠিন, হামজা, জিম, দাল, কাফ, কফ, তোয়া, বা, তা, এই 8টা হরফের ক্ষেত্রে একটু কঠিন উচ্চারণ করতে হয়, এটা আমরা একটু মনে রাখবো, সিদ্দা। এরপরে ইস্তেলা, ইস্তেফাল, 3 নম্বর জোড়া। এই 3 নম্বর জোড়ার পুরোটাই আমরা জানি এবং বুঝি, সুতরাং এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনে রাখলেই হবে আর কি। 4 নম্বর জোড়া, একটা হচ্ছে ইতবাক আর আরেকটা হচ্ছে ইনফেতা। ইতবাক মানে মধ্যস্থান উপরের তালুর সাথে যদি লেগে যায় তাহলে সেটা ইতবাকের হরফ একবারে সিরিয়ালি 4টা, সদ, জদ, তোয়া, জ। বাদ বাকি যেই 25টা বর্ণ আছে সেটা হচ্ছে ইনফেতা। পঞ্চম জোড়া শিখলাম হচ্ছে ইজলাক এবং ইসমাত। এটার ক্ষেত্রে ইজলাক মানে হচ্ছে যেগুলা
ঠোঁট এবং জিহ্বার কিনারা থেকে ধীরস্থির ভাবে তাড়াতাড়ি আদায় হয়ে যায় সেগুলো হচ্ছে ইজলাক। আর যেগুলো নিজ মাখরাজ থেকে একেবারে ধীরস্থির ভাবে আদায় হয় সেগুলো হচ্ছে ইসমাত। তো ইজলাকের হরফ হচ্ছে 6টা, ফারা মিম নুন লাম বা, বাদ বাকি 23টা হরফ হচ্ছে ইসমাতের।